2025 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আনিশা কান্না করছে। সে হাসপাতালে তার মাকে রেখে পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলেন একটু দেরি করেই। তারপর ঘটেছিল এক অজানা তথ্য ঘটনা। তাকে সিকিউরিটি গার্ড দেয়নি পরীক্ষার হলে। তাকে পরীক্ষা দেওয়ার জন্য ঢুকতে দেওয়া হলো না। তখন সে পরীক্ষা না দিয়ে সে কান্নায় ভেঙে পড়েছিল। 2025 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে পুরাই তার কান্না আরও বেড়ে গেল। দেখুন প্রিয় দর্শক, তার কান্নার তারা হারে হারে টের পাচ্ছে জীবন কত কঠিন। পাস ফেল কি বিষয়, কি হলো কালো মেঘের মতো ভর করছে। অনুভব করছে ফেল করা মানেই প্রত্যাখ্যান হওয়া, আর প্রত্যাখ্যান মানেই দীর্ঘ নিঃশ্বাস, হতাশা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কাছেও আজ তারা সম্মানিততা আদরে নয়, কারণ এই সমাজ সফলদের বরণ করে, ব্যর্থতার নয়। 2009 সাল তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ কে চৌধুরী পরিচালিত গণ সাক্ষরতার উপায় অনুসন্ধান প্রায় 1,500 শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা উপস্থিত সম্মেলনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ফেল করার পেছনে প্রায় 20 থেকে 25টি কারণ চিহ্নিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক নাজমুল হক সম্মেলনের সারাক্ষণ উপস্থাপন করে মন্তব্য করেন, পরীক্ষার শিক্ষার্থীর ফেল করার পেছনে রয়েছে চতুর্মুখী কারণ। এই চতুর্মুখী কারণ হলো স্কুলের পক্ষ থেকে অবহেলা, শিক্ষকদের অদক্ষতা, অভিভাবকের অসচেতনতা এবং শিক্ষার্থীদের অসক্ষমতা। অর্থাৎ শিক্ষার্থীদের ফেল করার পেছনে তাদের দায় 25 ভাগ, আর শিক্ষা সুশাসনের দায় 75 ভাগ। শিক্ষার কঠোরতা, ব্যর্থতার দায় পড়ে শিক্ষার্থীদের উপর। এসব শিক্ষার্থী সাধারণত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত